আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম দশম গণিত অনুশীলনী 9.1 পর্ব 12 এই দুইটা অঙ্ক সলিউশন করব, 23 আর 24 নম্বর। তাহলে প্রথমে 23 নম্বর সলিউশন করি। 23 নম্বরে বলা হয়েছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত। তাহলে এখানে কী চাইছে? মান চাইছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে। আর যারা প্রথম এই পর্বটা আজকে দেখছো তারা প্রথম পর্বটা দেখে আসো, তার কারণ প্রথম পর্বে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যে সূত্রগুলো প্রয়োজন আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। প্রথম পর্ব দেখে এই পর্বটা দেখলে তোমার কাছে খুব সহজ মনে হবে। তাহলে প্রথম আমরা 23 নম্বর সলিউশন করি। 23 যেহেতু এখানে বলা হয়েছে কোসেকে মাইনাস কটের সমান 4/3, তার মানে কি এইটা দেওয়া আছে, তো আমরা লিখব দেওয়া আছে। কোসেকে মাইনাস কট এ সমান 4/3। এখানে কোসেকে মাইনাস কটের সমান 4/3 দেওয়া আছে। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো এইটা যদি আমি এ বলি তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা বলা হয়েছে, তার মানে আমি তো এইটা এইভাবেও লিখতে পারি কোসেক থিটা হোল স্কয়ার। ঠিক তেমনইভাবে এটা তো আমরা লিখতে পারি কট থিটা হোল স্কয়ার। আবার স্কোয়ার যদি কোসেকের উপর দিই তাহলে এরকম হয়। আর এই থিটার উপর কখনো স্কোয়ার পড়বে না, কারণ থিটাটা হলো একটা কোণের মান, এই কোণের মানের উপর কখনো স্কোয়ার হয় না। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কী সূত্র? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি যদি করি তাহলে এ প্লাস বি, তাহলে দেখো তো এইটা এ সূত্রে প্লাস পরে এটা বি, এইটা পেয়ে যাই। আর আরেকটা পাই এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এটার মান বসাইতে পারি, এটার মান বসালে তো আমার অঙ্কটা হয়ে যায়, খুবই সহজ। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান 1। এখানে এই যে এ বলা হয়েছে এ হলো একটা কোণের মান, এখানে থিটা থাকতে পারে, আলফা থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে। তাহলে এটা হলো একটা কোণের মান। যদি এখানে এ থাকে তাহলে এ দিতে হবে, থিটা থাকলে থিটা লিখতে হবে, অর্থাৎ এর উপর ভিত্তি করে। যদি এখানে এ থাকে এ দিতে হবে, বি থাকলে বি দিতে হবে, সি থাকলে সি দিতে হবে, থিটা থাকলে থিটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, তাহলে এতটুকু একটা সূত্র পড়ছে। সূত্রটা কি? তোমরা বা দুই রকম লিখতে পারো, এই যে সমান সমান দিয়ে এইভাবে দিতে পারো, অথবা তোমরা শুধু বা লিখতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই লিখতে পারো। বা আমার এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো, যদি এটা এ বলি এটা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে এই যে সমান চিহ্ন আছে সমান চিহ্ন বসিয়ে দিলাম, তারপরে এই 1 বসিয়ে দিলাম, তারপরে বা। এখন দেখো তো এখানে একটা মান দেওয়া আছে, এখানে পাইছি কোসেকে প্লাস কটে। তার আগে বলি গুণ আমরা 3 রকমভাবে লিখতে পারি। একটা হলো এ গুণন বি এরকমভাবে লিখতে পারি, একটা হলো এ ডট বি এরকমভাবে লিখতে পারি, আরেকটা হলো এ বি করস এবং ডট না দিয়েও শুধু এ বি আকারে লিখলেও গুণ বোঝাবে। আমি যেহেতু এখানে কোসেকে প্লাস কটে কোনো চিহ্ন দিই নাই, কিছুই দিই নাই, করসও দিই নাই, ডটও দিই নাই, এরকম লিখলেও সেটা গুণ আকারে বোঝায়। তাহলে দেখো কোসেকে মাইনাস কটে, এখানে পাইছি কোসেকে প্লাস কটে, এখানে পাইছি কোসেকে মাইনাস কটে। তাহলে দেখো তো এই যে কোসেকে মাইনাস কটের একটা মান দেওয়া আছে না 4/3, এই মানটা আমরা বসিয়ে দিই। আর এইটার মান তো আমরা জানি না, এটা যা আছে তাই রেখে দিলাম। কোসেকে এই চিহ্ন কোসেকে প্লাস এই কটে। এখন দেখো এইটার মান কত পাইছি 4/, আমি যখন ডট চিহ্ন দিলাম 4/3, এই
এই সমান চিহ্নটা বসিয়ে দিলাম, এই 1 বসিয়ে দিলাম। এখন দেখো বা এই সম্পূর্ণটার সাথে এইটার সাথে এই 4/3 কী আকারে আছে? গুণ আকারে আছে। আমরা জানি কোনো কিছু যদি গুণ আকারে থাকে অপোজিট পাশে নিয়ে গেলে কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এই 4টা কী হয়ে যাবে? 1-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে কোসেকে প্লাস কটে এই সমান চিহ্ন বসিয়ে দিলাম, তারপরে এই 1-এর সাথে এই 4/3 সম্পূর্ণটা কী করে দিব? ভাগ করে দিব। তারপর দেখো তো এখন এই আকারে যদি থাকে তাহলে এখানে লব কোনটা? এই 1 হলো লব, এই 4 হলো হর, এই 3 হলো লব। তাহলে আমরা করব লবগুলোর গুণ হরগুলোর গুণ। যতগুলো লব থাকবে প্রত্যেকটি লব গুণ করব এবং যতগুলো হর থাকবে প্রত্যেকটি হর গুণ করে লিখব। তাহলে 1 আর 3 হলো লব, তো 1 আর 3 গুণ করলে হয় কত? 3। আর হর আছে কত? 4, এটাই 4। তাহলে আমার বলছে কোসেকে প্লাস কটের মান কত? দেখো তো আমরা পাইছি কিনা। কোসেকে প্লাস কটের সমান 3/4। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই অ্যান্সার। তাহলে প্রথম আমরা কী করছি, যেহেতু এখানে কোসেক মাইনাস কটের মান দেওয়া আছে, আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1। তারপরে সূত্র প্রয়োগ করেছি, মান বসিয়ে দিছি, অঙ্কটা হয়ে গেল। এই জন্য সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে আনতে হবে। সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্তে আনতে পারো তোমাদের কাছে ত্রিকোণমিতি খুবই সহজ মনে হবে। তাহলে 23 নম্বর শেষ। এখন আমরা করব 24 নম্বর। 24 নম্বরে কি বলছে দেখো, কট এ সমান b/a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে বলছে। যদি এখানে দেখো কটের একটা মান দেওয়া আছে b/a, কিন্তু এখানে কি এই যে একটা রাশি, এই রাশির মধ্যে কি কটে কোথাও আছে? কোথাও কিন্তু কটে নাই। তাহলে কি করতে হবে? কটের আমরা যদি এইটা হলো এ হলো একটা কোণের মান যেটা থিটা হতে পারে। আচ্ছা, কট থিটার সমান আমরা জানি কট থিটার সমান কত? 1/tan থিটা। আর একটা হলো cos θ/sin থিটা। তাহলে দেখো কট থিটার কোন সূত্র প্রয়োগ করলে আমরা এখানে cos অথবা cos আর সাইনে যেতে পারি? দেখো তো এই সূত্র প্রয়োগ করলে কিন্তু ট্যানে যেতে পারি, কিন্তু এখানে কোথাও ট্যান নেই। তার মানে কোন সূত্র প্রয়োগ করতে হবে? এই সূত্র প্রয়োগ করতে হবে, cos/sin। cos/sin প্রয়োগ করলে এখানে cos আছে, এখানে সাইন আছে। কিন্তু আচ্ছা, এই সূত্রটা প্রয়োগ করি। এখানে দেওয়া আছে কট এর সমান b/a। তাহলে আমরা জানি, আচ্ছা বা এইভাবে দিই, তাহলে কট থিটার সমান কত? cos a/sin a সমান এখানে থাকলো b/a। এখন আমরা কি করব? করস গুণ করব। করস গুণটা কি? এই যে একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর। তাহলে যদি প্রথমে এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হর গুণ করি তাহলে কী হয়? b sin a এই সমান বসিয়ে দিলাম। এইটা আর এইটা যদি গুণ করি তাহলে হয় a cos a। অর্থাৎ এইভাবে গুণ করতে হবে, এর সাথে এইটা, এটার সাথে এইটা। তাহলে দেখো, তাহলে এটা গুণন আর এটা গুণন, এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে। এটাকে আমরা ইংলিশে করস গুণন, বাংলা আড়াআড়ি গুণন বলতে পারি। তাহলে দেখো প্রথমে আমি কী করছি? এইটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এটার সাথে এটা গুণ করলে b sin a এই সমান চিহ্ন বসিয়ে দিলাম, এটার সাথে এটা গুণ করলে cos a। তাহলে এখন দেখো আমি এখানে sin এটা রাখবো সমান এই পাশে যা আছে a cos a এর সাথে bটা ওই পাশে নিয়ে যা কী করে দেবো? ভাগ করে দেব। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে সাইনের সাথে কি আছে? a sin a, অর্থাৎ আর এখানে আসলে b cos a। কিন্তু এখানে cos-এর সাথে কে আছে? b আছে। আর সাইনের সাথে কে আছে? a আছে। ঠিক তেমনইভাবে এখানেও দেখো সাইনের সাথে a আছে আর cos-এর সাথে b আছে। কিন্তু এখানে আমার কি হয়েছে? এখানে cos-এর সাথে কে আছে? a আছে। আর এখানে সাইনের সাথে এই লাইন যদি বলি তাহলে cos-এর সাথে a আছে, কিন্তু আমার এখানে তো cos-এর সাথে b আছে।
আবার এখানে সাইনের সাথে বি আছে, কিন্তু এখানে তো সাইনের সাথে এ আছে, তার মানে এই পরিবর্তনটা কী করতে হবে, আমার করতে হবে। তাহলে কি করতে পারি, দেখো আমরা কী করলাম, সাইনের সমান এ কস এ বাই বি এটা লিখলাম। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমরা এই যে একটা মান পাইলাম, সাইনের সমান এটা পাইলাম, এখন আমরা কি করব, প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কেন লিখব, যদি কোনো কিছুর মান নির্ণয় করতে বলে বা মান বের করতে বলে, তখন যে রাশিটা থাকবে সেই রাশিটাকে আমরা প্রদত্ত রাশি লিখব। তার প্রদত্ত অর্থ হলো যেটা দেওয়া আছে সেইটা। আর যদি বলো প্রমাণ করো বা দেখাও, তখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড, এভাবে আমরা লিখতে পারি। কিন্তু এখানে তো যেহেতু এইটার মান নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা লিখব প্রদত্ত রাশি, মানে হলো যেটা দেওয়া আছে। তাহলে এখানে লিখি প্রদত্ত রাশি এ সাইন এ মাইনাস বি কস এ, তারপর এ সাইন এ প্লাস বি কস এ, এইটা আমার দেওয়া আছে, এইটার মান নির্ণয় করতে হবে। এখন দেখো তো আমরা একটা মান বের করছিলাম, সাইনের সমান একটা মান পাইছি না, তাহলে এই কী করবো, এই সাইনের মানটা আমরা কী করবো, এখানে বসিয়ে দেব। তাহলে এই এ থাকলো ইন্টু, যেহেতু সাইনের সাথে এটা কি আকার আছে, সাইনের সাথে এটা গুণ আকার আছে, তো আমরা গুণ আকারে রেখে দিলাম। তারপরে সাইনের সমান কত, এ কস এ বাই বি, তারপর এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এখন দেখো বি কসের মান কিন্তু আমরা জানি না, তাহলে বি কসের মান যেহেতু জানি না, তাহলে এই বি কসে আমরা এখানে রেখে দেব, বি কসে। তারপরে এখন এটা রাখলাম। এখন দেখো সাইনের একটা মান বের করছেন আমরা, সাইনের সমান কত, এ কস এ বাই বি, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, এ কস এ বাই বি। তারপরে এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, এই বি কসের মান তো আমরা জানি না, তাহলে এই প্লাস চিহ্নটা, এটা থাকলো, এই সাইনের মানটা বসিয়ে দিলাম, এই প্লাস চিহ্ন, এখন এই বি কসে, তাহলে বি কসে। এখন আমি উপরে লিখে এটা মুছে দিই। এখন দেখো এইটা এর নিচে কত আছে, এর নিচে কত আছে, 1 আছে, তাহলে 1 যদি থাকে তাহলে এ হচ্ছে লব, 1 হচ্ছে হর, তাহলে এ লব, এ কস থিটা হলো লব আর বি হলো হর, তাহলে এ আর এটার সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যদি এ আর এ গুণ করি তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার কসে, এ স্কোয়ার কসে, আর এর নিচে থাকে কি হর হিসেবে 1 আর বি গুণ করলে নিচে হর হিসেবে থাকছে বি। তারপর এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, ওখানে থাকে কি বি কসে। ঠিক তেমনইভাবে তাহলে এ হলো লব, এ কসে লব, অর্থাৎ এইটা আর এইটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এইটার এটা গুণ করলে, এ আর এ গুণ করলে হচ্ছে হলো এ স্কোয়ার, সাথে কসে গুণ আকার আছে, কসেটা আমরা গুণ আকারেই রেখে দিলাম। এই যে কসে গুণ আকার আছে, কসে গুণ আকারে রেখে দিলাম, তাহলে নিচে কি আছে, বি আছে, এই বিটা রেখে দিলাম। তারপরে এই যে প্লাস চিহ্নটা, সেই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। তারপর এখানে কি দেখলো, বি কসে, বি কস এ। এখন আমরা করব, তাহলে দেখো তো এই ঠিক তেমন এতটুকুর মধ্যে কী করব, লসাগু করব। এতটুকুর মধ্যে একবার লসাগু করব, আবার এতটুকুর মধ্যে একটা লসাগু করব। তখন এই একটা ভগ্নাংশ আর তার সঙ্গে এখানে আছে মাইনাস বি কসে, তাহলে এর নিচে যদি 1 থাকে তাহলে দেখো বি আর 1 লসাগু করলে কত হয়, আমি মুছে দিই, বি আর 1 লসাগু করলে কত হবে, বি হবে। এখন আর এই যে সমান, এই যে মেইন দাগটা আছে, সেই মেইন দাগটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, মেইন দাগের উপরে যেটা আছে সেটা আমরা ক্যালকুলেশন করতেছি আর কি। তাহলে এই বি দিয়ে, অর্থাৎ এই যে বিটা আছে, এই বি দিয়ে এই বিকে ভাগ করব, অর্থাৎ এটা হলো লসাগু, এই লসাগুর ফল এটা, এই বি দিয়ে এই বিকে ভাগ করব, ভাগ করার পর যে ফল পাবো সেইটা এই লবের সাথে গুণ করবো, এই ভগ্নাংশে লবের সাথে গুণ করব। আবারও বলছি, এই যে একটা ভগ্নাংশ এ স্কয়ার কস এ বাই বি, এই ভগ্নাংশের হর হলো বি, এই বি দিয়ে এই বিকে, অর্থাৎ এই লসাগুর ফলকে এটা লসাগু করে বি পাইছি, এই বি দিয়ে এই বিকে ভাগ করব, ভাগ করার পর যে ফল পাবো সেই ফলটা এই ভগ্নাংশের লবের সাথে গুণ করব। তোমরা কখনোই এই বি দিয়ে এটারে ভাগ করবো না, তাহলে বি দিয়ে বিরে ভাগ করলে হয় 1 যদি এটার সাথে গুণ করি তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার কস এ।
তারপর এই মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখন এই 1 দিয়ে যদি বি রে ভাগ করি তাহলে হয় বি, বি যদি এটার সাথে গুণ করি তাহলে কি হয়, বি বি গুণ করলে বি স্কোয়ার কস এ। ঠিক তেমনইভাবে এই নিচে যতটুকু আছে এতটুকুর মধ্যে আমরা লসাগু করি, তাহলে এর নিচে কত আছে, 1 আছে, মনে মনে 1 ধরে নিলাম, কিন্তু 1 লেখা যাবে না। তাহলে বি আর 1-এর লসাগু কত, বি। তাহলে এই বি দিয়ে যদি এই বি রে ভাগ করি তাহলে 1, সেই 1 গুণ করবে এ স্কোয়ার কসের সাথে, তাহলে থাকে এ স্কোয়ার কসে। তারপর এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। 1 দিয়ে যদি বি রে ভাগ করি তাহলে হয় 1, সেই বি হয়, 1 দিয়ে বি রে ভাগ করলে হয় বি, সেই বিটা এটার সাথে গুণ করলে তাহলে কী হয়, বি স্কোয়ার কসে। তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো তো এই এতটুকুর মধ্যে কমন যায় কি, এতটুকুর মধ্যে আমরা অর্থাৎ এই যে দাগটা আছে সেই দাগটা রেখে দিলাম, তার নিচে বি আছে, বি বসিয়ে দিলাম। এতটুকুর মধ্যে কমন যায় কি, এখানে একটা পদ একটা রাশি, এই রাশির মধ্যে একটা পদ উভয় পদের মধ্যে মিল আছে কি, কসে। তাহলে আমরা কসে কমন নিতে পারি, কসে কমন নিলে এখানে থাকে এ স্কোয়ার, এই মাইনাস এখানে থাকে বি স্কোয়ার। তাহলে কসে কমন নিলাম, অর্থাৎ কমন বলতে এখানে কি বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে। অর্থাৎ এমন একটা সংখ্যা বা অক্ষর বা যাই না কেন সেটাতে আমরা ভাগ করব। যদি এমন কসে যদি আমরা কসের ভাগ করি তাহলে কত হয়, 1 এই স্কোয়ারের সাথে গুণ করলে কি থাকে এ স্কোয়ার, এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এই কসে দিয়ে যদি এই কসের ভাগ করি তাহলে হবে 1 বি স্কোয়ারের সাথে গুণ করলে বি স্কোয়ার। আবার এখন দেখো এই লাইনটা যদি আমরা কসে, যেহেতু এখানে এই কস এটা এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে কী আকার আছে, গুণ আকারে। আবার যদি গুণ করে দিই তাহলে দেখো এই লাইনটাই হয়। কীভাবে হয়, কসে আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার কসে, এই মাইনাস চিহ্নটা কসে বি স্কোয়ারের সাথে গুণ করলে বি স্কোয়ার কসে। এখন ঠিক সেইমভাবে এই নিচে এতটুকুর মধ্যেও আমরা কি কমন নিতে পারি, এই যে দাগটা আছে দাগটা রেখে দিলাম, নিচে কি আছে, বি আছে, রেখে দিলাম। তাহলে এখানে কমন যায় কি, দেখো উভয়ের মধ্যে কসে আছে, তাহলে আমরা কসে কমন নিলাম। এখানে থাকে এ স্কোয়ার, এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, এখানে থাকে কি বি স্কোয়ার। অর্থাৎ এই কসে কমন নিলাম, কসে চলে গেল, শুধু থাকে এ স্কোয়ার, তারপর এই প্লাস চিহ্নটা এখানে কসে যেহেতু কমন নিচ্ছে কসে চলে গেল, থাকলো বি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো তো, এইটা কি লব, এইটা কি হর, তাহলে এইটা কি হর আর এইটা লব। তাহলে আমরা কী করব, লবগুলোর গুণ হরগুলোর গুণ, অর্থাৎ যতগুলো লব থাকবে প্রত্যেকটা লব গুণ করব, আর যতগুলো হর থাকবে হরগুলো গুণ করব। তাহলে দেখো এখানে লব আছে কয়টা, এই যে কস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা লব আর একটা লব কি এই বি ইন্টু বি আকারে লিখে দিলাম, বা শুধু ডট দিয়েও দিতে পারি। তারপরে কে আছে, হর আছে কোনটা, এই বি, আর এই কসে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন আমরা লিখতে পারি কসে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে কে আছে আর একটা হর আছে কি এই বি। এখন দেখো তো এই বি আর এই বি কাটা যায়, এই কসে কাটা যায়, আসলে কাটা যায় না, কাটা যায় বলতে এইটা যদি আমরা ভাগ করি, কসে দিয়ে ভাগ করলে হবে 1, বি দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে 1 গুণ করলে 1 এ স্কোয়ার আর বি স্কোয়ার সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে গুণ করলে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হয়, আর নিচে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হর হিসেবে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য এটাই অ্যান্সার লিখতে হবে, এটাই অ্যান্সার। তাহলে আবার দেখো আমি এই লাইনটা আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা লব, এটা হর, এটা লব, এটা হর, তাহলে লবগুলোর গুণ হরগুলোর গুণ। আমার জানি ভগ্নাংশর আরেকটা নাম আছে, সেটা হলো লব বাই হর আকারে লেখা যায়। উপরে যে অংশটা, এই দাগের উপরে যে অংশটা থাকে সেটাকে লব বলা হয়, নিচে যে অংশটা থাকে সেটাকে হর বলা হয়। তাহলে এই যে কসে হলো লব, এইটা লব, তাহলে এটা গুণ করলে কি হয়, কসে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি। তাহলে এখন কসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি, হর আছে দুইটা, এই যে কসে এ স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার বি, তাহলে আমরা রাখলাম কসে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি। তাহলে এই বি কাটা, কসে কাটা, শুধু থাকে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।